ভারতবর্ষের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে মাঝে মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বিশেষ করে বিচারপতিদের নিরপেক্ষ রায়ের পর যখন তাদের রাজনৈতিক প্রশাসনের কড়া সিদ্ধান্তের সম্মুখীন হতে হয়। সম্প্রতি বিচারপতি অতুল শ্রীধরনের স্থানান্তর তার প্রকৃষ্ট উদাহরণ। এই প্রতিবন্ধকতার মধ্যে থেকেও বিচারপতিদের নিরপেক্ষ থাকতে হবে। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার মন্তব্য, বিচার ব্যবস্থা অবশ্যই বহিরাগত প্রভাবমুক্ত হতে হবে। আসামের গুয়াহাটিতে 19 অক্টোবর অল আসাম জাজেস অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। ওই সভায় বিচার ব্যবস্থায় পেশাদারিত্ব, শিষ্টাচার এবং বিচারক ও বিচারপতিদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা, এই বিষয়গুলি তুলে ধরেন। ওই বক্তৃতায় সমাজ ও সাধারণ মানুষের বিচার ব্যবস্থার ওপরে আস্থার বিষয়গুলি স্মরণ করিয়ে দেন। বিচারপতি ভূঁইয়া বলেন যে ন্যায্য ও নিরপেক্ষ ন্যায় বিচার প্রদানের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট থাকতে হবে। বিচার ব্যবস্থার নিরপেক্ষতা, আইন অনুযায়ী কাজ করা, আইনকে সঠিকভাবে বাস্তবায়িত করে আইনের শাসনকে সুনিশ্চিত করতে হবে। বিচার ব্যবস্থাকে সাধারণ মানুষের স্বার্থে নিরপেক্ষ কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলিকে বিশেষভাবে বিচার ব্যবস্থাকে সহযোগিতা করতে হবে। বিচার প্রক্রিয়ার প্রতি বিশ্বাস, আইনের সম্মানের পাশাপাশি ন্যায় বিচার প্রক্রিয়ার ওপরে বিশ্বাস রাখতে হবে। এক্ষেত্রে সেই বিচার প্রক্রিয়ার ঊর্ধ্বতন আসনে অধিষ্ঠিত বিচারপতি বা বিচারকদের সিদ্ধান্ত গ্রহণের সময় নিরপেক্ষতা বজায় রাখতে হবে। সামাজিক স্থিতিশীলতা, আইনের প্রতি জনগণের আস্থার পাশাপাশি আইনকে সুষ্ঠুভাবে বাস্তবায়িত করতে একটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠন করতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা, আইনের প্রতি শ্রদ্ধার বিষয়গুলি হল ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ফৌজদারি ও দেওয়ানি আইনের যে প্রচলন রয়েছে তার প্রতি সম্মান এবং ওই আইন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলা। জনগণের আস্থা অর্জন, আইনের ওপর আস্থা রাখার অর্থ হল নিজের এবং সমাজের স্বার্থে আইন সম্মতভাবে কাজ করা এবং কোনো ধরনের অবৈধ কাজ থেকে বিরত থাকা। জেলা বিচার বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে বিচারপতি ভূঁইয়ার মন্তব্য, তৃণমূল পর্যায়ে একটি শক্তিশালী ব্যবস্থা সর্বোচ্চ স্তরে স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা অপরিহার্য। বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার এই মন্তব্য শুধুমাত্র সমাজে নয়, রাজনৈতিক মহলেও যথেষ্ট প্রভাব পড়েছে। কলকাতা টিভি।